এ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাতির সামনে কোরআনের বাণীকে পৌঁছে দেন, কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলো বলে দেন। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য এই চূড়ান্ত রূপে ফয়সালা করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা যেন আমার ইবাদত করে, আমার উপাসনা, আমার আরাধনা করে। বান্দা যেন আমার আরাধনা বাদ দিয়ে অন্য কারোর আরাধনা উপাসনা যেন না করে। বান্দা যেন আমার কাছে মাথা নত করে, আমার কাছে যেন দুহাত তুলে যা কিছু প্রয়োজন চাই, বান্দা যেন অন্য কারোর কাছে যেন মাথা নত না করে। হে নবী, আপনি বলে দেন, বান্দার যা কিছু প্রয়োজন, বান্দার যা কিছু জরুরত, আমি আল্লাহ তাআলা আমার কাছে যেন চাই, অন্য কারোর কাছে যেন না চাই। বান্দা যেন আমার ইবাদত করে, আমার উপাসনা করে। বান্দার জন্য এটি হলো চূড়ান্ত রূপের আদেশ। বান্দা আমার হুকুম পালন করার পর, বান্দা আমার আদেশ পালন করার পর, বান্দাকে খেয়াল রাখতে হবে আমি আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলো করার হুকুম দিয়েছি সেই সমস্ত জিনিস যেন বান্দা করে। আমি যা থেকে নিষেধ করেছি বান্দা যেন ফেরত হয়, মুখ ফিরিয়ে যেন নাই। আল্লাহ তাআলার ইবাদত বলতে কি বুঝায়? আল্লাহ তাআলার ইবাদত বলতে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি সুদ খেও না। বান্দা যদি সুদ খায় এটা ইবাদত করার নাম নয়, অর্থ নয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মিথ্যা কথা বলো না। বান্দা যদি মিথ্যা কথা না বলে এর নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা বান্দাকে বলে, কাউকে কোনোদিন ধোঁকা দিও না। বান্দা যদি কাউকে কোনোদিন ধোঁকা না দেয় এর নাম হলো ইবাদত। আল্লাহ বলেন, বান্দা তুমি কোনোদিন কারোর জায়গা মেরে খেও না। বান্দা যদি কারোর জায়গা যদি মেরে না খায় এর নাম হলো ইবাদত। আল্লাহ বলে, বান্দা তুমি ব্যবসার মধ্যে 2 নম্বরই করো না, চিটিংবাজি করো না। বান্দা ব্যবসা করতে গিয়ে যদি আল্লাহর হুকুমকে ফলো করে, আল্লাহর আদেশকে যদি মান্য করে নাই এর নাম হলো ইবাদত। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইবাদত নয়, রোজা রাখার নাম ইবাদত নয়, যাকাত আদায় করার নাম শুধু ইবাদত নয়। ভাইরা, একজন গরিব এতিম মিসকিনকে ভুকা পেটাকে খাওয়া খেলানোর নাম হলো ইবাদত। পথের মধ্যে একটি কষ্টদায়ক তা দূরে সরিয়ে দিলেন, হাঁটিয়ে দিলেন, পথ থেকে আপনি তুলে ফেলে দিলেন, এর নাম হলো ইবাদত। সম্প্রীতি বজায় রাখা এর নাম হলো ইবাদত। তুমি অন্য কারোর ধর্মকে গালাগালি করতে পারবে না, তুমি অন্য কারোর ধর্মকে ছোট করবে না, এর নাম হলো ইবাদত। শুধু হজ করার নাম ইবাদত নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, ব্যবহার আমার খুব খারাপ, চরিত্র আমার খুব খারাপ, মুখের ভাষা খুব নরম ভাষায় কথা বলা এটাও ইবাদত। মানুষকে মুচকি হাসি দিয়ে সালাম দেওয়া এটা হলো ইবাদত। মানুষের ক্ষতি না করা এর নাম হলো ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যেন আমার হুকুম পালন করে, আমার ইবাদত করে। ইবাদত করা শুধু নামাজ নয়, আমি একটু আগে বলে গেলাম ইসলামে যে সমস্ত আদেশগুলো রয়েছে সে আদেশগুলো যদি আপনি মান্য করতে পারি এর নাম হলো ইবাদত। ইসলাম যে সমস্ত জিনিসগুলো নিষেধ করেছেন এই সমস্ত জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারি এর নাম হলো ইবাদত। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ইবাদত করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি তোমাদেরকে আদেশ করলাম, হুকুম করলাম, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে উত্তম ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল
লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বান্দারে তোমরা যদি মা বাপের বয়সের মধ্যে মাকে যদি পাও অথবা বাবাকে পাও না অথবা দুজনকে যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও তাদের বয়স যদি প্রাপ্ত বয়সকে যদি পৌঁছে যায় বুড়া হালতে যদি তাদেরকে তোমরা পেয়ে যাও তাহলে তাদেরকে ধমক দিয়ে কথা বলো না তাদের সামনে ধমক দিয়ে কথা বলো না জোর আওয়াজে কথা বলো না গলা উঁচু করে কথা বলো না উফি ওয়ালা তানহারহুমা তাদেরকে শব্দটুকু বলো না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করলাম আদেশ করলাম তার মানে কুরআনুল কারীমের আয়াত এই জায়গায় সুস্পষ্ট আমাদেরকে ঘোষণা দিয়ে দিল আমরা এমন কোন যেন আচরণ না করি আমরা এমন যেন কোনো কথাবার্তা না বলি যে কথাবার্তা দ্বারা মা হোক বাপ হোক বলে শব্দ বলে এইটুকুও করা যাবে না এটা কার হুকুম বলেন সবাই জোরে বলেন এটা কার হুকুম বলেন এটা কার আদেশ বলেন বান্দারে যদি তোমার কথাতে যদি মা যদি উফ বলে দেয় বাপ যদি উফ বলে দেয় বান্দারে তাহলে তোমার সারা বছরের ইবাদত আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব তোমার হজকে আমি নষ্ট করে দেব তোমার নামাজকে আমি নষ্ট করে দেব তোমার দান খয়রাতকে আমি নষ্ট করে দেব সুতরাং বান্দা সতর্ক থেকো মা বাপের সঙ্গে কথা বলার সময় নিচু আওয়াজে কথা বলো চোখ নিচে রেখে কথা বলো ধমক দিও না ধমক দিও না ধমক দিও না সে তোমার পিতা সে তোমার মাতা ওয়াকফিদ লাহুমা জানাহা যুররি মিনার রাহমা তাদের সামনে নিজের দয়ার ডানা বিছিয়ে দাও এবং তাদের জন্য দোয়া করো কি দোয়া আল্লাহ তাআলা পিতামাতার জন্য কত সুন্দরভাবে দোয়া শিক্ষা দিলেন দেখেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বান্দারে তোমরা তোমাদের মা বাপের জন্য পিতামাতার জন্য আমার নিকট দোয়া চাও বলো হে আমার পালনকর্তা হে আমার রব শৈশবে তারা যেমন আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ তাআলা আপনিও তাদের প্রতি রহম করুন এই দোয়া কে শিক্ষা দিয়েছে বলেন কে শিক্ষা দিয়েছে বলেন দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দিয়েছে কিনা বলেন তাহলে আপনি সন্তান হয়েছেন আপনি কোরআন তেলাওয়াত পড়তে পারেন বা নাই বা পারেন আপনি নামাজ পড়তে পারেন নাই বা পারেন মা বাপের কবরের সামনে যাবেন যাদের মা বাপ চলে গিয়েছে কবরের সামনে যাবেন নবীজি বলেছেন প্রত্যেক শুক্রবার যেন প্রত্যেকটা সন্তান মা বাপের কবর জিয়ারত করে প্রত্যেক শুক্রবার না যদি হয় মাসে একবার যাবেন বছরে একবার যাবেন অন্তত আপনি কিছুই পড়তে পারেন না কোরআন তেলাওয়াত করতে জানেন না নামাজও পড়তে জানেন না আল্লাহকে ঠিকঠাক ডাকতেও জানেন না মা বাপের কবরের সামনে গিয়ে বিড়বিড় করে এই দোয়া যদি আপনি আরবিতে উচ্চারণ করে যদি নাও করতে পারেন আপনি শুধু এতটুকু বলবেন আল্লাহ শৈশবে আমার পিতা মাতা আমাকে লালন পালন করার জন্য আমাকে কোলে পিঠে মানুষ করার জন্য তারা পরিশ্রম করেছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করুন তাদের প্রতি আপনি রহম করুন আল্লাহর কসম চোখের পানি আপনার নাকের ডগায় আসতে দেরি কিন্তু আপনার দোয়া কবুল করতে আল্লাহ তাআলা দেরি করবেন না চোখের পানি নাকের ডগায় আসতে দেরি কিন্তু আল্লাহ তাআলা সন্তানের দোয়া বিফলে যাবে না শুধু সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধু তা নয় মা বাপকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই জন্য ভাড়াটি লোককে নিয়ে এসে মা বাপের জন্য দোয়া করার চেয়ে উত্তম হলো নিজে জানি বা নাই বা জানি মা বাপের কবরের সামনে অথবা মা বাপের সামনে মা বাপের জন্য দোয়া করতে হবে এই দোয়াকে শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন এবার আসি পারা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 83 বনি ইসরাইল সম্প্রদায় মুসা নবীর সম্প্রদায় এরা খুব বিগড়া হওয়া সম্প্রদায় ছিল সকালে যদি ঈমান আনতো বিকালে আবার কাফের হয়ে যেত বিকালে যদি ঈমান আনতো রাতে আবার কাফের হয়ে যেত অবিশ্বাসী হয়ে যেত এরা এমন বদমাশ এবং বিগড়া হওয়া কম ছিল তো আল্লাহ তাআলা এদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিল কি অঙ্গীকার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা বলেন
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন আমি বনি ইসরাইল কওমের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, প্রতিজ্ঞা যখন নিয়েছিলাম তাদের থেকে, তাদেরকে যখন প্রতিজ্ঞা করিয়েছিলাম, ওয়াদা করিয়েছিলাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাদের কাছ থেকে আমি এই অঙ্গীকার নিয়েছিলাম, তাদের কাছ থেকে এই প্রতিজ্ঞা নিয়েছিলাম, তারা যেন আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কারোর ইবাদত যেন না করে তারা প্রতিজ্ঞা করেছিল। আল্লাহ আপনি ছাড়া অন্য কারোর আমরা ইবাদত করব না, উপাসনা করব না, আপনি ছাড়া অন্য কারোর আরাধনা করব না, আপনি ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করব না। বনি ইসরাইল এভাবে প্রতিজ্ঞা নিয়েছিল। তারপরে তাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করে। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিম গরীব মিসকিনদের সঙ্গেও যেন ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে। ওয়াকুলু লিন্নাস, এবং তারা যেন মানুষের সাথে ভালো কথা বলে, তাদের কথা যেন মিষ্টতা হয়, তাদের কথা যেন নরম হয়, গুড়ের মতন যেন মিষ্টি হয়, কর্কশ ভাষী যেন না হয়, এমন যেন তারা কথা না বলে যে কথার দ্বারা মানুষের কলিজায় গিয়ে আঘাত লাগে। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এবং নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু দুর্ভাগ্য বিষয়, তাদের মধ্যে কিছু অল্প লোক এই ওয়াদা বা এই প্রতিজ্ঞা পালন করেছিল, মেনে চলছিল, আল্লাহর হুকুম বা আদেশ। তাদের মধ্যে বেশি সংখ্যক লোক এই ওয়াদা বা প্রতিজ্ঞা থেকে মুখ ফিরিয়ে নিল। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা পরিষ্কারভাবে বুঝাইতে চায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে আল্লাহ তাআলা তার ইবাদত করার কথা বলেছেন, সেখানে মাতা পিতার সঙ্গে উত্তম ব্যবহার করারও কথা বলেছেন। অর্থাৎ তাহলে বুঝতে হবে মাতা পিতার সঙ্গে উত্তম ব্যবহার করাও এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, এটিও ফরজের দরজা, ওয়াজিবের দরজা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ মুহাব্বতের সাথে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আসি পারা নাম্বার 21, সূরার নাম লুকমান, আয়াত নাম্বার 15। এখানে আল্লাহ কত সুন্দরভাবে তার বান্দাদেরকে পরিষ্কারভাবে বোঝাচ্ছেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ فِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে হুকুম দিয়েছি, আদেশ দিয়েছি। কি হুকুম দিয়েছি, কি আদেশ দিয়েছি? মানুষ যেন তার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করে, উত্তম আচরণ করে। কারণ মা তাকে কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ওই যে তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, তুমি চাইলে তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। সুতরাং বান্দা, তুমি তোমার মায়ের সঙ্গে বাপের সঙ্গে উত্তম আচরণ করো, মায়ের সঙ্গে বাপের সঙ্গে সদাচরণ ব্যবহার করো, ভালোভাবে তাদের সঙ্গে কথা বলো। এবং সন্তানের দুধ ছাড়ানোর সময় হয় 2 বছর। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমরা তোমাদের পিতা মাতারও কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, কেননা তোমাদের সকলকে আমার নিকট আবার আসতে হবে। ঠিক কিনা বলেন? পারা নাম্বার 26, সূরার নাম সূরা আহকাফ, আয়াত নাম্বার 14। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু কুরহান ওয়া ওয়াদাআত কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, বান্দারে মা বাপের সঙ্গে উত্তম আচরণ করো, কারণ মা তোমাকে কষ্টে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে এবং তোমাকে মা প্রসব দিয়েছে, অর্থাৎ জন্ম দিয়েছে। মায়ের প্রসব বেদনার সময় মা যে কষ্ট পেয়েছে, মা যে আঘাত পেয়েছে, বান্দারে সারা জীবন যদি তোমরা তোমাদের মায়ের হক আদায় করতে চাও, পিতার হক আদায় করতে চাও, তবুও তোমরা সহসা পরিমাণ পিতা মাতার হক আদায় করতে পারবে না। বান্দারে তোমরা তোমাদের মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো, মায়ের সঙ্গে উত্তম আচরণ করো, পিতার সঙ্গে উত্তম আচরণ করো। এমন কোনো আচরণ করো না যে আচরণের দ্বারাই মা বাপ কষ্ট পায়। উদাহরণস্বরূপ, আমি বড় ইউনিভার্সিটির ছাত্র, আমি বড় আলিয়া ইউনিভার্সিটির ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক পড়াশোনা করেছি, কিন্তু আমার মা গ্রাম্য মহিলা, আমার মা একজন লেখাপড়া জানে না, কথাবার্তারও জ্ঞান রাখে না, একজন সাধারণ মহিলা। আমি অনেক জ্ঞানী আলেম হওয়ার পর, আমি অনেক শিক্ষা গ্রহণ করার পর কোরআন আমাকে আদেশ দিয়েছে, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, বান্দারে এত জ্ঞানী হয়ে যাওয়ার পর মায়ের সামনে বেশি তুমি জ্ঞানের কথা বলো না, মায়ের সামনে তুমি ইংরেজি বলে কথা বলো না, মায়ের সামনে তুমি আরবি ভাষায় কথা বলো না, মায়ের সামনে তুমি অ্যাটিটিউড দেখিয়ে কথা বলো না, বাবার সামনে তুমি স্ট্যাটাস দেখিয়ে কথা বলো না। হতে পারো অনেক তুমি জ্ঞানী, হতে পারো তোমার মধ্যে অনেক জ্ঞান আছে, হতে পারে অনেক তোমার মধ্যে শিক্ষা রয়েছে, কিন্তু তোমার মা যে একজন গ্রাম্য মহিলা, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, কিন্তু তোমার মায়ের সঙ্গে সেইভাবে কথা বলো যেভাবে কথা বললে তোমার মা সহজে ভাষাটা বুঝতে পারবে, সেই ভাষায় মায়ের সঙ্গে কথা বলো। এ হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য মা বাপের সঙ্গে কথা বলার সময় সাবধান হুঁশিয়ারের সঙ্গে কথা বলতে হবে, না যেন বেয়াদবি হয়ে যায়, না যেন চোখটা পিতামাতার উপরে হয়ে যায়, না যেন গলাটা উঁচু হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, ও যুবকেরা, ও তরুণেরা, ও মুরব্বী কেরামরা, সব সময় মাথায় রাখতে হবে, মা বাপ হলো আমাদের জন্য আসল রত্ন, মা বাপ হলো আল্লাহর দেওয়া পক্ষ হইতে আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। ঠিক কিনা বলেন? মা বাবা আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। এই জন্য কোন রকমের খারাপ আচরণ করা যাবে না। মা বাপ যদি আমাদের উপরে অন্যায়ও করে, অবিচারও যদি করে, ইসলাম হুকুম করেছে, আল্লাহ আদেশ দিয়েছে, তবুও মা বাপের উপরে কোনো চড়াও হওয়া যাবে না। কারণ মা যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আমি যদি আমার মাকে কাঁধের উপরে তুলে নিয়ে যদি সারা বছর যদি তাওয়াফ করাই, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো মায়ের মর্যাদা, এ হলো পিতার মর্যাদা। নবীর এক সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী 7590 নম্বর হাদিসের বর্ণনা। এ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর নিকট বেশি পছন্দনীয়? এ ভাইরা কোরআন হাদিস শুনতে ভালো লাগছে তো নাকি? অন্যদিকে যাব নাকি এই কোরআন হাদিস বলবো? বিন্দান দেখুন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামারা আছেন যেখানে, কোরআন হাদিস আছে যেখানে, সুদ ঘুষ আছে যেখানে, যদি না থাকেন আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার কমিটির ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছে যেন এর বেশি যেন আমি না আগে বাড়ি, থাক এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম। সকলের একটা সম্মান আছে, তাই আমি ওই দিকে আর গেলাম না। থাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে দুর্নীতি মুক্ত, সুদ ঘুষ মুক্ত, চিটিং, মিথ্যা, প্রতারণা, ধোঁকা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যে কথা শোনাচ্ছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, হাদিসের কথা যদি এদিক ওদিক যদি কান দেন বুঝতে পারবেন না, এই জন্য হাদিস বলছি, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর কোরআনের পরে যে কিতাবের মর্যাদা সেটা হলো সহিহ বুখারী। এই সহিহ বুখারীর 5970 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন আমল আল্লাহর নিকট বেশি পছন্দনীয় আপনার কাছে জানতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার প্রশ্নের উত্তর হলো কোন আমল আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। as-salatu ala waqtiha, পছন্দ মতন সময় মতন নামাজ আদায় করা, ওয়াক্ত মতন নামাজ আদায় করা, এটা আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। নিকট বেশি পছন্দনীয় কথা বলে না? নামাজ। as-salatu ala waqtiha, সময় মতন নামাজ পড়া, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তাহলে এই জায়গায় বোঝা যায় আমি আপনার মতন আমার মতন নিজের ব্যক্তিগতভাবে নামাজের রক্তে নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলা যে সময়ে সীমাবদ্ধ করেছে, যে সময়ে আমাকে আপনাকে নামাজ পড়ার হুকুম বা আদেশ দিয়েছেন, সেই সময়ে নামাজ পড়তে হবে। এই জন্য সময় মতন নামাজ পড়া, ওয়াক্ত মতন নামাজ পড়া। as-salatu ala waqtiha, জোহরের ওয়াক্তে আসর পড়া যাবে না, আসরের ওয়াক্তে মাগরিব পড়া যাবে না। জোহরের টাইমে জোহর পড়তে হবে, আসরের টাইমে আসর পড়তে হবে। তাহলে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো সময় মতন নামাজ পড়া। আল্লাহর নিকট পছন্দনীয় আমল বান্দার নিকট এটা পছন্দনীয় আমল নয়। এই জন্য বান্দা নামাজ পড়ে না, এই জন্য বান্দা নামাজ পড়ে না। আল্লাহ বলছে বান্দা আমার কাছে এটা পছন্দনীয় আমল, বান্দা বলেন না এটা আপনার কাছে পছন্দনীয় হতে পারে, আমাদের কাছে নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবারও তিনি জিজ্ঞাসা করলেন, ক্বালা তুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরপরে কোন জিনিস আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আপনার কাছে জানতে চাই, আপনার কাছে শুনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, ক্বালা তুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করা হলো, এটা আল্লাহর নিকট পছন্দনীয় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করা আল্লাহর ইবাদতের পরে পছন্দনীয় আমল। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমল আল্লাহর নিকট পছন্দনীয়? আল্লাহর নবী বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরপরে আল্লাহর নিকট পছন্দনীয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যদি এই বিষয়ে আরো প্রশ্ন করতাম নবীকে, নবী আরো জানাতেন। তাহলে এখানে তিনটা কথা নবীজি বললেন। কটা কথা? হাদিস ভালো করে বুঝতে হবে। কটা কথা বললেন? তিনটা কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট কোন আমল বেশি পছন্দনীয় আপনার কাছে জানতে চাই। নবীজি তিনটা বললেন। কটা বললেন? তিনটা। এক নম্বর হলো আস-সালাতু আলা লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তারপরে বলল সুম্মা বিরুল ওয়ালিদাইন, মা বাপের সঙ্গে উত্তম ব্যবহার করা আল্লাহর ইবাদতের পরে এটা বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তিন নম্বর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সহিহ বুখারীর ৭৫৭১ নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাকারী একজন বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু আসল নাম আব্দুর রহমান। কি নাম? কি নাম? আব্দুর রহমান। আবু হুরায়রা কি করে এলো? এই আবু হুরায়রা হলো একটি উপাধি নাম, লকব নাম। এ নামটা খ্যাতি অর্জন করেছিলেন, তিনি অর্জন করেছিলেন নবীজির কাছ থেকে। আবু হুরায়রা মানে বিড়ালের বাবা। আবু হুরায়রা মানে বিড়ালের বাবা। তিনি বিড়ালকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। সারা দিন, দিনের বেলা তিনি এই জামার যে হাতের যে আস্তিন রয়েছে, আস্তিনের মধ্যে বিড়ালকে ঢুকিয়ে নিয়ে ঘুরতেন, আর রাত হলে বিড়ালকে গাছের মধ্যে রেখে দিত। একদিন এখন বিড়াল তার জামার এই আস্তিনের মধ্যে ঢুকে আছে, আর হঠাৎ করে লাফ দিয়ে নিচে পড়ে গেছে। আর হযরতে আবু হুরায়রা বিড়ালকে ধরতে যাচ্ছিলেন, আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা, এ বিড়ালের বাবা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই থেকে নাম হয়ে গেছে কি? আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিশিষ্ট সাহাবী, খ্যাতি সম্পূর্ণ সাহাবী, যিনি আল্লাহর নবীর দরবারে সারাক্ষণ পড়ে থাকতেন এই হাদিস শিক্ষার জন্য। নবীজি কখন কি বলবেন এইটা জানার জন্য, এই হাদিসগুলো তিনি মুখস্থ করার জন্য, তিনি জানার জন্য নবীজির দরবারে সবসময় তিনি উপর হয়ে পড়ে থাকতেন। অনেক সময় লোকেরা তাকে পাগল ভেবে তার গায়ের উপর দিয়ে চড়েও চলে যেত, তাকে মারিয়ে দিয়েও চলে যেত। অনেক সময় এমন হয়েছে, খোদা পেটা, ভোকা পেটা শুয়ে আছে, নবীজির কাছ থেকে হাদিস শিখছে। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي فقال يا رسول الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক বেশি কে রাখে, জানতে চাই আপনার কাছে। নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ক্বালা তুম্মা মান, আবার কে? আবারও আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার ওই ব্যক্তি বললেন, আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার হক বেশি কার? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। নবীজি কিন্তু তিনবার মায়ের কথা বললেন। কবার বললেন বলেন? তিনবার মায়ের কথা বললেন। আবার ওই ব্যক্তি বললেন, ক্বালা তুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কি আপনার কাছে জানতে চাই। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা জানিয়ে দিলেন, ক্বালা আবুকা, এরপরে তোমার বাবা। অর্থাৎ নবীজি এই জায়গায় তিনবার মায়ের কথা বললেন, একবার পিতার কথা বললেন। এখানে তিনবার মায়ের কথা তিনি কেন বললেন? তিনটা কষ্ট এমন কষ্টদায়ক, এমন কঠিন জিনিস, পৃথিবীর প্রত্যেকটা মায়েরা, পৃথিবীর প্রত্যেকটা মহিলা এই তিনটা কষ্ট সহ্য করে, কিন্তু এই তিনটা কষ্ট পৃথিবীর কোনো পুরুষ, কোনো বাবা সহ্য করে নাই। এক নম্বর হলো মায়েরা গর্ভে ধারণ করে, বাবারা গর্ভে ধারণ করে না।
দুই নম্বর হলো মায়েরা প্রসব বেদনা পায়। পৃথিবীর কোনো বাবা প্রসব বেদনা পায় কিনা বলেন, আরে কথা বলেন। পৃথিবীর কোনো বাবা প্রসব বেদনা পায় নাই। তিন নম্বর হলো পৃথিবীর প্রত্যেকটা মায়েরা সন্তানকে 2 বছর 2.5 বছর দুধ পান করায়, ঠিক কিনা বলেন। এই কষ্ট কিন্তু পৃথিবীর কোনো বাবা উপভোগ করতে পারে কিনা বলেন। প্রখর ঠান্ডার সময় সন্তানকে ঘুমানোর সময় ভালো করে বিছানা সাজিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিল। হঠাৎ করে একটার সময় সন্তানের ঘুম ভেঙে গেল, চেঁচিয়ে সন্তান কান্না করে উঠল। মায়ের ঘুমটা ভেঙে গেল, মা আবার দুগ্ধ পান করতে লাগিয়ে দিল। সন্তান একটু দুগ্ধ পান খেয়ে একটু শান্ত হলো, আবার সন্তানকে ঘুম পাড়িয়ে দিল। আবার কিছুক্ষণ বাদে আবার ঘুমটা ভেঙে গেল, আবার মা উঠে দুগ্ধ পান করায়, ঠিক কিনা বলেন। একবারের জন্য সরষা পরিমাণ মা কিন্তু বিরক্ত বোধ হন নাই, মা কিন্তু একবারের জন্য কষ্ট পেয়ে কিন্তু সন্তানকে দূরে সরিয়ে দেয় নাই, বরং এই আচরণে পৃথিবীর প্রত্যেকটা বাবা আরো কষ্ট অনুভব করে পাশের রুমে চলে যায়, ঠিক কিনা বলেন। শুধু সন্তান ঘুমাইতে দেয় না, সারাদিন কষ্ট মষ্ট করে কাজকর্ম করে এসে বেচারা এখন ক্লান্ত হয়ে যাওয়ার পরে ঘুমিয়েছে। বারবার যদি ছেলে দুধ পান করতে উঠে সন্তান কান্না করছে, বাপের আর ঘুম হবে কি? কথা বলে না, ঘুম হবে কি? হবে না। তখন রেগে গিয়ে কি করে পাশের রুমে চলে যায়, হয় কি না? হয় না। তো মা এই কষ্ট সহ্য করেন। দ্বিতীয় নম্বর হলো মা প্রসব বেদনার কষ্ট সহ্য করে, কিন্তু বাবা সহ্য করে না। সহ্য করে এমন একটা সিচুয়েশন এসে গেল, ডাক্তার বলল বাচ্চা নরমালে হবে না, সিজার করতে হবে, অপারেশন করতে হবে। এইবার মায়ের টেনশন শুরু হয়ে গেল, নিজে মরে যাওয়ার জন্য নয়, বাচ্চার কি হালত হবে, আমার বাচ্চা ঠিকঠাক ভাবে এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে কিনা, মায়ের টেনশন শুরু হয়ে যায়। স্বামীর হাতটা ধরে নিল, গো আমার স্বামী, তোমার সংসার আমি 5 বছর করলাম, 10 বছর করলাম, 20 বছর করলাম। এই সংসার করতে গিয়ে তোমাকে হয়তো বড় ছোট কথা বলে দিয়েছি, তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার সঙ্গে অবিচার করেছি। ওগো আমার স্বামী, ওগো আমার প্রাণ প্রিয়, তোমার কাছে ক্ষমা চাই। যদি আমি মারা যাই তাহলে আমাকে তুমি ক্ষমা করে দিবে, আর আমার সন্তান যে পৃথিবীর আলো বাতাস দেখবে তাকে তুমি লক্ষ্য নজর রাখবে, তাকে তুমি পরওয়ারিশ করবে। এই কথা শুনে মায়ের চোখ থেকেও ছলছল করে পানি বের হয়, পিতার চোখ থেকেও ছলছল করে পানি বের হয়। যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে, ডাক্তার কর্তৃপক্ষ বলে এবার আপনাদেরকে একটা বনসই দিতে হবে, অর্থাৎ রোগী যদি মারা যায় এই নার্সিং হোম দায়ী নয়। নাই কি নাই? নাই কি নাই? নাই, নার্সিং হোম দায়বদ্ধ হবে না। তখন পরিবারের লোকজন সই দিয়ে দিল, সিগনেচার করে দিল, অর্থাৎ যদি বাঁচে আলহামদুলিল্লাহ, না বাঁচলে ইন্না লিল্লাহ। মা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। এবার অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর পরিবারের প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে এইবার টেনশন, না জানি কি হয়, না জানি কি হয়, ছেলে হবে কি মেয়ে হবে পরের কথা, রোগী বাঁচবে কি বাচ্চা বাঁচবে কি সেইটা আগে দেখার বিষয়। অবশেষে যখন কয়েক ঘন্টা পর যখন খুশির খবর হলো মায়ের সন্তান হয়েছে, এত কষ্ট পাওয়ার পর, এত রক্ত ঝরানোর পর মা যখন প্রসব বেদনা করলো, বাচ্চাকে যখন জন্ম দিল, তখন নার্সিং হোমের নার্সকে বলে, ডাক্তারকে বলে, আমার সন্তানকে আমার বুকের মধ্যে নিয়ে আসো। মায়ের বুকের মধ্যে যখন সন্তানকে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি নওজোয়ান যুবকেরা, মা কিন্তু ওই সন্তানকে এক মুহূর্ত দেখার পর 10 মাস 10 দিন গর্ভে যে ধারণ করেছে, প্রসব যে করেছে, এই কষ্ট মা সন্তানের মুচকি হাসিতে ভুলে যায়। আর মায়ের যে কষ্ট 10 মাস 10 দিনের কষ্ট আর তাকে না, মা সন্তানের মুচকি হাসিতে ভুলে যায়। এ হলো মা।
দুগ্ধ পান করানো, প্রসব বেদনা করলো, গর্ভে ধারণ করলো, এই তিনটা কষ্ট মা কিন্তু অনুভব করতে পারে, বাবা কিন্তু অনুভব করতে পারে না। এই জন্য নবীজি তিনবার মায়ের কথা বললেন। অর্থাৎ সবচেয়ে যদি উত্তম ব্যবহার হক যদি কেউ পাওয়ার হয় সেটা হলো তোমার মা, তোমার মা, তোমার মা। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমার মায়ের হক বেশি। এরপরে তুম্মা আবুকা, তোমার পিতা। এই একটি হাদিস শুনেন, খুব চমৎকার হাদিস, শুনলে মন ভরে যাবে। ভাইরা আমার, বিভিন্ন সময়ে ইসলামকে বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য সময় ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে জিহাদ করতে হয়েছে, সময় ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করতে হয়েছে। ঈমান বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য। একজন সাহাবী এসে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, সহিহ বুখারীর 5972 নম্বর হাদিসের বর্ণনা। এ বর্ণনাকারী নবীজির একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর। কি নাম? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাহিদু। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকা আবাওয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার কি মা বাবা বেঁচে আছে? ওই সাহাবী বললেন, ক্বালা নাআম, জি হ্যাঁ, আমার পিতামাতা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি তোমার মা বাপের গিয়ে সেবা করো, খিদমত করো। জিহাদে না যাওয়ার চেয়েও মা বাপের খিদমত করার মাধ্যমে জিহাদের সওয়াব অর্জন করে নাও। জিহাদ করার চেয়েও মা বাপের খিদমত করা, সেবা করা বেশি গুরুত্বপূর্ণ। ইসলামে অধিকার দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, জিহাদ করার চেয়েও বেশি। আবারও এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন, জিহাদে যাওয়ার পর বলল, আমি শহীদ হব। বলল, শহীদ হওয়ার পর আমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মাতা পিতা বেঁচে আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অবশ্যই বেঁচে আছে। তখন আল্লাহর নবী বললেন, যাও তোমার মা বাপের কদমের তলে, সেখানেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমার মা বাবা যদি বেঁচে থাকে তাহলে তুমি তোমার মা বাবার কদম ধরে, পা আঁকড়ে ধরে রাখো, তাদের সেবা করো, তাদের খিদমত করো, তাদের সঙ্গে উত্তম আচরণ করো। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, সেখানেই তোমার জান্নাত। নবীজি এই কথা বলার পর মুখ ফিরে নিলেন। আবার ওই সাহাবী নবীজির মুখের সামনে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিহাদের মধ্যে যেতে চাই, জিহাদের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনার সাথী হয়ে জিহাদ করতে চাই। আবার নবীজি বললেন, তোমার কি মা বাপ বেঁচে আছে? ওই সাহাবী বললেন, হ্যাঁ। নবীজি তদুপরি সেই কথা আবার বললেন যে, তাহলে তুমি যাও, তোমার মা বাপের পা আঁকড়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। আবার ওই সাহাবী বলে নবীজি একটু ঘুরে গেলেন। আবার ওই সাহাবী নবীজির সামনে এলেন। আবারও এসে একই প্রশ্ন। আল্লাহর নবী তিনবার বললেন, যাও আমার সাহাবী, মা বাপের খিদমত করো, মা বাপের সেবা করো, মা বাপের পা আঁকড়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম। জিহাদ করার চেয়েও মা বাপের খিদমত করা, জিহাদে শহীদ হয়ে যাওয়ার পর জান্নাত পাওয়া, এর চেয়েও মা বাপের খিদমত করা এবং তাকে রাজি খুশি করা, এটা হলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এবং এই খিদমত করলে নবীজি জান্নাত বলেছেন। মা বাপের খুশিতে আল্লাহ খুশি হয়, আর মা বাপের নারাজগিতে আল্লাহ নারাজ হয়ে যায়। ইবনে মাজার একটি হাদিস, রিদার রব্বি ফি রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার
বান্দা যখন তার মা বাপকে সন্তুষ্ট করে আমি আল্লাহ তাআলা সেই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। বান্দা যখন তার মা বাপকে নারাজ করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে নারাজ হয়ে যায়। অর্থাৎ আমি যদি আমার মায়ের মুখে হাসি ফুটাতে পারি, আমি যদি আমার পিতার মুখে হাসি ফুটাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে মুচকি হাসবেন। আমি যদি আমার মা বাপকে নারাজ করে দিই, আমি যদি আমার মা বাপকে অসন্তুষ্ট করে দিই, তাহলে আল্লাহ তাআলাও আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার হক কি? আল্লাহর নবী বললেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া মাসাবি, তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা হলো, তুমি যদি তোমার পিতা মাতার খিদমত করে আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো রে মুমিন, তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত। আর যদি তুমি পিতা মাতার খিদমত না করে পিতা মাতাকে যদি অসন্তুষ্ট করে নাও, তাহলে তোমার জন্য জাহান্নামও কনফার্ম। আল্লাহর নবী অপর একটি হাদিসের মধ্যে বলেন, আল উম্মাহাতু তাহতা জান্নাতিল আল উম্মাহাতু তাহতা আকদামিহিল জান্নাহ, অর্থাৎ মায়ের পদতলে জান্নাত। সন্তান যদি মায়ের খিদমত করে, সন্তান যদি মায়ের খিদমত করে, বাবার খিদমত করে, আর সন্তানকে যদি সেই দোয়া মা বাপ দেয়, তাহলে আল্লাহ তাআলা তার উপরে জান্নাত অবধারিত করে দিবে। ভাইরা আমার, আমরা অনেক সন্তান আছি, মা বাপকে অভিশপ্ত করি, মা বাপকে লানত করি। এই জায়গায় নবীজি যে কথাটা বলেছেন খুব চমৎকার, শুনেন কত সুন্দরভাবে কথা বলেছেন। দেখেন চমৎকার কথা বলেছেন নবীজি, যে আমরা যেন কেউ আমাদের মা বাপকে লানত যেন না করি, অভিশপ্ত যেন না করি। সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা। এই জায়গায় নবীজি কি বলেন দেখেন। নবীজির এক সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইন্না মিন আকবারিল কাবাইর, কবিরা গুনাহ সমূহের মধ্যে এটি হলো সবচেয়ে বড় গুনাহ। কোনটি বড় গুনাহ? আইয়ানাল্লাহু রাজুল ওয়ালিদাই, কোন সন্তান যেন তার পিতামাতাকে লানত না করে, অভিশপ্ত না করে। সাহাবারা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ালআনাল্লাহু রাজুলা ওয়ালিদাই, কে বা কেন সন্তান মা বাপকে লানত করবে, অভিশপ্ত করবে? আল্লাহর নবী বললেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি ওয়া ইয়াসুব্বু আবাহু ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু আম্মাহু, কোন সন্তান যদি মা